জগন্নাথের এই অনুষ্ঠান হয় সেটা কি কি তা আমি জানি না। প্রভু আপনি জানেন? আপনি তো এই অনুষ্ঠানটা সম্পর্কে আপনি জানেন? আগামীকাল না আমার ঠিক রথযাত্রার 15 দিন আগে আরেকটা বিশেষ অনুষ্ঠান হয় জগন্নাথের, এই অনুষ্ঠানটা কি এটা তো জানি না। জানেন না? এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছেন মাতাজি? ভালো। তো আমাদের এই যে সনাতন ধর্মের একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে আগামীকাল, এটা কি জানেন আপনি? না না জানেন না? আমি তো আজকে এখানে প্রথম আইলাম। মানে আজকে মন্দিরে প্রথম আসছেন ঠিক আছে, কিন্তু সারা বিশ্বব্যাপী এই অনুষ্ঠানটা হয়ে থাকে। আমরা দেশে থেকে নতুন আইছি বেড়াইতে। এটা তো শুধু আপনাদের দেশে না, এটা সারা বিশ্বব্যাপী হয়ে থাকে। জগন্নাথের, হ্যাঁ হ্যাঁ, এটা জগন্নাথের কি অনুষ্ঠান? অত দরিদ্ররা। রথযাত্রা আরও প্রায় 15-16 দিন আছে। তো এর আগে জগন্নাথের রথযাত্রার 15 দিন আগে আরেকটা জগন্নাথেরই অনুষ্ঠান হয়, সেটা কি কি তা আমি জানি না। প্রভু আপনি জানেন? আপনি জানেন না? জগন্নাথ পূজা হয়, আমি আপনি জানেন মাতাজি? মানে এই যে রথযাত্রা রয়েছে, রথযাত্রার 15 দিন আগে আরেকটা অনুষ্ঠান হয় জগন্নাথের, ওই এটা কি জানেন? কইতে পারি না। স্নান যাত্রার নাম শুনেছেন? স্নান যাত্রার নাম শুনেছেন? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তো এই স্নান যাত্রা হচ্ছে আগামীকাল, তাই তো? তাই তো আমি কইতেছি। কখনো স্নান মানে জগন্নাথকে কখনো স্নান করিয়েছেন? স্নান যাত্রায় অংশগ্রহণ করেছেন কখনো? তো আগামীকালকে এই স্নান যাত্রায় আপনারা অংশগ্রহণ করবেন? পারবেন? চেষ্টা করবেন? হ্যাঁ, চেষ্টা করবো আসার জন্য। এখান থেকে কত দূরে আপনাদের বাসা? মানে তো কাছেই, 1 কিলোমিটার মাত্র। তো অবশ্যই চৌধুরী বাড়ি, তারপরেও কাছেই, প্রায় আধা ঘন্টার মতো রাস্তা। তো আপনারা অবশ্যই জগন্নাথকে স্নান করার জন্য কালকে প্রায় 9টা বাজে এখানে স্নান যাত্রা অনুষ্ঠান শুরু হবে। হ্যাঁ, সকাল 9টায় শুরু হবে। আপনারা কৃপা করে আসবেন, কেননা জগন্নাথকে আপনারা এই একটা বিশেষ সুযোগ স্নান করানোর। অন্য দিন কিন্তু এই জগন্নাথকে এই সেবাটা করার আপনারা সুযোগ পাবেন না, কেননা অন্য দিন যে গর্ভমন্দিরে জগন্নাথ থাকে সেখানে কে স্নান করায়, জগন্নাথের অর্চন করে, জগন্নাথকে ভোগ লাগায়, জগন্নাথকে স্পর্শ করে যে পূজারী রয়েছে ব্রাহ্মণ দীক্ষিত, তারাই শুধু পারে। কিন্তু আগামীকাল আপনারা যারা আমিষ গ্রহণ করেন, মাছ মাংস সব কিছু খান, তারাও আগামীকাল পারবে, তাই তো? তো অবশ্যই এইটা আগে আমাদের এই সুযোগটা কখনো হাতছাড়া করা যাবে না, তাই তো? তো আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন, তাই তো? আমরা আসার চেষ্টা করবো। আসবেন তো? অবশ্যই আসবো, চেষ্টা করবো। তো মাতাজি আপনার প্রভুকে? কৃষ্ণ। মানে প্রভু আপনার হাজবেন্ড? আমার এই প্রভু, প্রভু ওনাকে আপনি নিয়ে যাবেন, ওনার কিন্তু ইচ্ছা আছে, কালকে ওনাকে নিয়ে আসবেন এই জগন্নাথকে স্নান করার জন্য। হয়, নিয়ে আসবো, সমস্যা নেই। হ্যাঁ, নিয়ে আসবো। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের হরে কৃষ্ণ, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু কেমন আছেন? ভালো আছি। তো আমাদের এই যে সনাতন ধর্মের একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে আগামীকাল, সেটা কি জানেন আপনি? না, আমি আজকে আসছি। মানে আজকে মন্দিরে বেড়াতে আসছেন, তাই তো? তো আমাদের সনাতন ধর্মের একটা অনুষ্ঠান রয়েছে আগামীকাল, তো এটা কিন্তু অনেকেই জানেন সারা বিশ্বব্যাপী। তো এই অনুষ্ঠানটা সম্পর্কে আপনি জানেন? আগামীকাল না আমার ঠিক সামনে আরেকটা অনুষ্ঠান রয়েছে, বিশেষ অনুষ্ঠান জগন্নাথের রথযাত্রা সম্পর্কে শুনেছেন আপনি? এই রথযাত্রা সামনে আসছে, আপনি কি জানেন? হ্যাঁ, জানি। আর আগামীকাল এই রথযাত্রার অনুষ্ঠানের একটা বিশেষ অংশ আগামীকাল রয়েছে জগন্নাথের অনুষ্ঠান, সেটা কি আপনি জানেন? আপনি আগামীকালের জানান, বলেন। 108টা যেই দেয় না, ওই যে ভোগ দেয় না, ওটা তো রথযাত্রার আগে মনে হয়। 108টা জগন্নাথের নামে ভোগ দেয়। তো আগামীকাল রয়েছে জগন্নাথের স্নান যাত্রার নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগামীকাল হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা। স্নানযাত্রা। এই স্নান যাত্রা কি শুনেছেন আগে নাম আপনি? হ্যাঁ। তো আগামীকাল হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা উৎসব। তো এই স্নান যাত্রা উৎসবে কি আপনি কখনো অংশগ্রহণ করেছিলেন? না। কখনো করেননি? আপনি এখান থেকে কত দূরে থাকেন? আমার বাসা হইল গিয়ে গুলশান, নতুন বাজার। এখান থেকে কত দূর? অনেক দূর, 2-3 ঘন্টার রাস্তা। এখানে কি আপনি আজকে বেড়াতে আসছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো ওইখান থেকে আপনার স্বামীবাগ মন্দির কাছে না? হ্যাঁ। তো স্বামীবাগ মন্দিরে কিন্তু আগামীকাল জগন্নাথের স্নান যাত্রা উৎসব হবে, তো অবশ্যই অংশগ্রহণ কিন্তু করতে পারবেন তো? যদি জগন্নাথ দেব আমাদেরকে নেয় তাহলে যাবো আর কি। আমাদের এই জগন্নাথের স্নান যাত্রাতে অংশগ্রহণ করা উচিত, কেননা এই জগন্নাথ হচ্ছে জগতের নাথ। আর এই জগন্নাথের যে স্নান যাত্রা, অর্থাৎ জগন্নাথকে আপনি স্নান করাবেন, জগন্নাথের মাথায় জল ঢালবেন। তো এই জগন্নাথ যে মন্দিরে থাকে, মন্দিরের বিগ্রহে, গর্ভমন্দিরে, এখানে কিন্তু জগন্নাথের যারা ব্রাহ্মণ দীক্ষিত, ব্রাহ্মণরা ছাড়া কিন্তু কেউ তার সেবা করতে পারে না জগন্নাথের। তো এই যে স্নান যাত্রার দিন একটা বিশেষ সুবিধা, এই দিনে সকলেই জগন্নাথের সেবা করতে পারবে, জগন্নাথকে স্পর্শ করতে পারবে, স্নান করাতে পারবে। তাই আমাদের এই সুযোগটা কিন্তু কখনো হাতছাড়া করা উচিত নয়। তো অবশ্যই আপনি কি এই জগন্নাথের স্নান যাত্রা উৎসবে অংশগ্রহণ করার চেষ্টা করবেন? দেখি আমি
যদি পারি। তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো উনি চেষ্টা করবেন এই জগন্নাথের স্নানযাত্রা উৎসবে অংশগ্রহণ করার জন্য। তো হরে কৃষ্ণ প্রভু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি কেমন আছেন? ভালো। তো এই যে আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে আগামীকাল, এটা কি আপনি জানেন? না, জানি না তো। জানেন না? তো সামনে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে সনাতন ধর্মের, সারা বিশ্বব্যাপী এই অনুষ্ঠানটা চলে। তো এই সম্পর্কে কি আপনি জানেন? না। জগন্নাথ নাম শুনেছেন? জগন্নাথ, হ্যাঁ শুনছি তো। তো জগন্নাথের একটা বিশেষ অনুষ্ঠান হয় 7 তারিখে জুলাই মাসে। জুলাই মাসের 7 তারিখে। কি সেটা? জগন্নাথ রথযাত্রায়। রথযাত্রা। তো রথযাত্রার 15 দিন আগে আরেকটা বিশেষ অনুষ্ঠান হয় জগন্নাথের, এই অনুষ্ঠানটা কি এটা তো জানি না। জানেন না? না। তো স্নানযাত্রার নাম শুনেছেন? হ্যাঁ। এটা হয় রথযাত্রার 15 দিন আগে এই স্নানযাত্রা অনুষ্ঠান হয়। তো এই স্নানযাত্রা অনুষ্ঠান কবে আপনি জানেন? না। তো এটা হচ্ছে আগামীকাল। আগামীকাল হচ্ছে এই স্নানযাত্রা উৎসব। তো এই স্নানযাত্রা উৎসবে আপনি কখনো অংশগ্রহণ করেছেন? না। জগন্নাথকে কখনো স্নান করাইছিলেন? আপনার বাসা কোথায় এখান থেকে? এখান থেকে অনেক দূরেই। হ্যাঁ, বিসিক এলাকা। তো আমাদের এই জগন্নাথের স্নানযাত্রা উৎসব আগামীকাল হবে। তো এই স্নানযাত্রা অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ, মানে জগন্নাথকে স্নান করানোর জন্য। তো আমাদের একটা বিশেষ সুযোগ, অন্য অন্য দিনে কিন্তু আমরা জগন্নাথের সেবা করতে পারি না, কিন্তু এই দিনে আমরা জগন্নাথকে নিজে হস্তে স্নান করাতে পারবো। তো এই জগন্নাথের স্নানযাত্রা উৎসবে কি আপনি অংশগ্রহণ করবেন? চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ বলেন। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু কেমন আছেন? ভালো, ভালো আছেন আপনি? এই তো আছি। তো এই যে আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে আগামীকাল। তো এই অনুষ্ঠানটা সারা বিশ্বব্যাপী হয়ে থাকে। তো এই অনুষ্ঠানটা কি জানেন না? না, আমি তো জানি না। স্নানযাত্রা মহোৎসব নাম শুনেছেন? স্নানযাত্রা। হ্যাঁ, নাম শুনেছি, তবে কখনো নিজের চোখে দেখা হয়নি। তো আগামীকাল কিন্তু এই স্নানযাত্রা উৎসব। তো আমাদের এই মন্দিরে এখানে স্নানযাত্রা উৎসব পালিত হবে, অর্থাৎ জগন্নাথকে স্নান করানো হবে। তো এই স্নানযাত্রা উৎসবে কি আপনি অংশগ্রহণ করবেন? অবশ্যই করবো। আগামীকাল 10টা বাজে কিংবা 9টা বাজে, এর মধ্যে কিন্তু জগন্নাথের স্নানযাত্রা শুরু হয়ে যাবে। তো অবশ্যই আপনি এই স্নানযাত্রা উৎসবে অংশগ্রহণ করার চেষ্টা করবেন তো? অবশ্যই করবো, অবশ্যই। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু কেমন আছেন? এই তো ভালো। প্রভু আপনার নাম কি? অন্তু। তো এই যে আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে আগামীকাল, এটা কি আপনি জানেন? না, এটা জানা নাই। তো আমাদের সনাতন ধর্মের সারা বিশ্বব্যাপী এই অনুষ্ঠানটা হয়ে থাকে জগন্নাথের, সেই অনুষ্ঠানটা কি জানেন? এটা তো বলতে পারতেছি না। রথযাত্রার নাম শুনেছেন? রথযাত্রা কখনো অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, করেছিলাম তো। তো রথযাত্রার 15 দিন আগে আরেকটা জগন্নাথের একটা বিশেষ অনুষ্ঠান হয়, এটা কি জানেন আপনি? জানা নাই। স্নানযাত্রার নাম শুনেছেন? জানাতে জানা নাই। তো এটা হচ্ছে রথযাত্রার 15 দিন আগে এটা হচ্ছে স্নানযাত্রা অনুষ্ঠান। তো এই স্নানযাত্রা উৎসবে কি কখনো আপনি অংশগ্রহণ করেছেন? স্নানযাত্রা হ্যাঁ করা হয়েছিল। তো আগামীকাল হচ্ছে আমাদের এই সেই স্নানযাত্রা মহোৎসব। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গ দেওয়ার জন্য। তো আগামীকাল এই স্নানযাত্রা উৎসবে আপনি অবশ্যই জগন্নাথকে স্নান করানোর জন্য অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন না? হরে কৃষ্ণ। করবেন তো? হ্যাঁ, চেষ্টা করুন। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু কেমন আছেন? ভালো। তো আমাদের এই যে সনাতন ধর্মের একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে আগামীকাল, এটা কি জানেন আপনি? জানি। জানেন না? তো জগন্নাথের রথযাত্রার নাম শুনেছেন? হ্যাঁ। তো এই রথযাত্রার 15 দিন আগে একটা অনুষ্ঠান হয় জগন্নাথের, এটা কি অনুষ্ঠান? বলতে পারি না। তো জগন্নাথের স্নানযাত্রার নাম শুনেছেন? স্নানযাত্রা। তো এই স্নানযাত্রা হচ্ছে আগামীকাল। জগন্নাথের রথযাত্রার 15 দিন আগে এই স্নানযাত্রা হয়ে থাকে, তাই তো? এই স্নানযাত্রায় কখনো অংশগ্রহণ করেছিলেন আপনি? না, করেননি। তো আগামীকাল হচ্ছে জগন্নাথের স্নানযাত্রা উৎসব, এই স্নানযাত্রায় কি আপনি অংশগ্রহণ করবেন? চেষ্টা করবো। চেষ্টা করবেন, তাই তো? অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জগন্নাথের এই স্নানযাত্রায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন, তাই তো? হ্যাঁ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ।